দুনিয়াটা স্বর্ণ বানাইয়া দাও। আল্লাহ পাক স্বর্ণ বানাইতো কি বানাইতো না? আমার নবীর এমন কোনো কথা নাই যে কথা আল্লাহ শুনতেন না। আল্লাহ যদি বলতো আল্লাহ আমার এই দুনিয়াটা তুমি রূপা বানায় দাও, স্বর্ণ বানায় দাও, আল্লাহকে বলতে দেরি হইতো, আল্লাহ পাক বানাই দিতে দেরি করতেন না। এই নবীর ঘরে ইফতারি করার জন্য, রোজা খোলার জন্য কোনো খাবার নাই। আর আমরা কত ধরনের খাবার নিয়ে বসি। পাশের বাসার গরিবের দিকে একটু লক্ষ্য রাখে ইফতারি করতে গেলে আবার রোজাদার রোজা ভাইকা কত রকমের ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে বেড়াই, মানুষদেরকে ধমক দিয়ে বেড়াই। আমি ইফতার করাই দিয়েছি, তুমি ইফতার করাও, তাতে কি হয়েছে? কি হয়েছে? তুমি ইফতার করাও, তাতে তোর ইফতার খাবো না। তুই তো খাওয়াও একটু সব পাওয়ার আশায়, না খাইলে সব পাবি কোথায়? আমি ইফতার করে কি আমি একটা ভাই লই দিতেছি, গুণাগার তো দিতেছি সামান্য ব্যবহারের কারণে। যাকাত আমি না নিলে তুমি বড় লোক গুণাগার, যাকাত নিলে তুমি নেতা। তুমি ফিতরা, রমজানের ফিতরা আমি নিলে তুমি নেতা, আর আমি না নিলে তুমি গুণাগার। তুমি সব পাবা না, আল্লাহকে বাহাদুরি দাও। এই গরিবের জন্য তুমি নেতা পাও। এই গরিব না থাকলে তুমি দান করতে পারে। হাদিসে আসছে এক সময় আসবে এমন সময় যাকাতের টাকা নিয়ে মানুষ ঘুরবে রাস্তা রাস্তা, আর এক যাকাত দেনেওয়ালাকে ডাইকে বলবে ভাই আমার এই টাকাটা নিয়ে যাও। ওই বেলায় দাঁড়ায় আমি লক্ষ্য দিয়ে ভেঙে যাকাত দেওয়ার জন্য তোর টাকা আমি নেব না। এজন্য ইফতার আমি করাই, এই সমস্ত কথাগুলো বলবো। হয়তো আপনার মাধ্যমে যেমন আমাদের সংসার গুলা 10 জনে কামায় 1 জনে খায়, আবার 1 জনে কামায় 10 জনে খায়। একটা মহল্লার ভিতরে 5 জন বড় লোক থাকে, 5 জন মধ্যবিত্ত থাকে, 10 জন গরিব থাকে। এই মিলেই একটা সমাজ। হয়তো গরিবে সে ইফতার করাইতে পারে না, গরিবে আপনার দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে না। মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো 2 গুণে খাওয়ায় না। বড় লোক যিনি আছে কিছু আছে টাকা খরচ হয়ে দিবে, চিন্তা কিনতে বিচ্ছালায়, উনি দাওয়াত সাদি করে না, খাওয়ায় অনাদান সবটাও করে না, খাওয়াবো না খাবো না। ওই বইকে কি কবরে লই দেবা, ওগুলো কবরে দিয়ে দাও। চিন্তা তো আর নাই, খাওয়া দাওয়ার চিন্তা তো নেই যে আরে খাওয়া লাগবে, বাড়িতে মনে একটু পাকাইছে, ঠিক না? ও চিন্তা তো বাদ হয়ে গেছে। চিন্তা যেহেতু বাদ, আলহামদুলিল্লাহ বসে থাকে আমাদের যে বড় ভাই আপনাদের পাশাপাশি এলাকা এত বড় হয়েছে, ঠিক না? রাস্তার ওই করে বসে যাইয়া গোপালগঞ্জ কাশিয়ানির সন্তান তারা বাংলাদেশে ভালো একটা আলোড়ন সৃষ্টি করছে। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। সুন্দর কোরআন হাদিস দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন, কণ্ঠের ভিতরে মাধুর্য আছে এবং উপদেশমূলক আলোচনা হয়। আলহামদুলিল্লাহ ভালো। তাই দোয়া করবেন এবং মনোযোগ দিয়ে বসবেন, শুনবেন। আমি আশা রাখি ভাইয়ের আলোচনার থেকে আপনারা উপকৃত হবেন এবং কিছু আমল যেগুলো আমরা পাবো। আমরা তো আমল করি না, বুঝলেন নাই? ওই আমরা কই না যে জানার নাম কামিয়াবি না, মানার নাম হলো কামিয়াবি। আমরা জানি কিন্তু মানি না, মানতে হবে। আমল অল্প হোক, আপনি দিন আমাল করিম, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। কোন অল্প আমল? কোন অল্প আমল? এই জন্য প্রতিদিন ফজরের পরে আপনি একটা আমল করেন, হ্যাঁ? আমি করাই, পাশাপাশি আপনারাও করেন। আমার সব মুসল্লিরা মোনাজাতের করে চলিয়ে যায়। কিছু মুসল্লি আমার বইসা থাকে, ওনারা বইসা আমল করে দেখছে, বইসা আমল করতেছে। এই যে একটা আমল, এই আমল আমার দৌড়ে নামাজের সময়, নামাজ শেষ, আপনি ফরজ নামাজের পরে বইসা আপনি আমলটা করতে পারতেছেন। আবার আসরের নামাজের সময় আপনি একই আমল করলেন, আপনি 20 বার আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহ নবী বলছেন এই রমজান মাসে 4টা জিনিস বেশি করবে আল্লাহর দরবারে, যেই 4টা জিনিসের বিনিময়, 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো বেশি করে মাফ করে দেবে। 1 নম্বরে হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি করবা। দ্বিতীয়ত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এইটা বেশি তোমরা করবা।